এই তো এই তো এসেছি পাতালপুরের নদীতে। এই নদীতে আমি প্রতিনিয়ত প্রতিদিন স্নান করি, স্নান করে ফিরে যাই নিজ কুটিরে। আমার পূজার মন্দিরে প্রবেশ করে সর্বপ্রথম সর্বদেব দেবতাকে পুজো করি, অনাদি আদি গোবিন্দকে স্মরণ করি। তারপরে আমি নিজ কর্মে লিপ্ত হই। তাই বিলম্ব নই, নদীতে যখন এসেছি শীঘ্রই আমি স্নান কর্ম করি। হে সূর্যদেব, এই সূর্য নদীতে স্নান করা মাত্রই স্নান পূর্ণ হলেই আমি তোমার নামে জল আহুতি দিই। আজও দেব প্রভু, তুমি সময় মতো উদিত হও। ও সূর্যদেবায় নমঃ। ওম সূর্যদেবায় নমঃ। ওম কি একে দেখতে পাই আমার হস্ত পরে, না জানি কোন বস্তু। আজও পর্যন্ত এই মতো জলাহুতির সময় আমার হস্তে কোনোদিন কিছু উঠেনি। আজকে কেন? একবার দুইবার আমি জল আহুতি করলাম, তৃতীয়বার জল আহুতি করতে আমার হস্তে পরে না জানি কোন বস্তু এলো। আমি এই বস্তু কি করে সূর্যদেবকে আহুতি দিই? না না না, হে প্রভু, আজ তুমি আমায় ক্ষমা করবে জানি না। বিধি আমার সাথে কি লীলা রটাতে চাই আমি নিজেকে কোনো অনুভব করতে পারি না। প্রভু, এই মহাবিন্দু দেখে কত সুন্দর লাগে, আমি কি জলে ভাসিয়ে দেব? না 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 না, আমি জলে ভাসাবো না। আমি নিয়ে যাবো আমার পূজার মন্দিরে। আমাকে জানতে হবে এই কি বা বস্তু। যতক্ষণ আমি না জানতে পারবো এই বস্তুর বৃত্তান্ত, ততক্ষণ আমি কোথাও এই বস্তুকে ফেলে দেব না। আর ব্রহ্মণ হই, এই মুহূর্তে ছুটে যাব আমি নিজ কুটিরে। এই তো এসেছি। এই বস্তু কি বা আছে আমাকে জানতে হবে। সর্বপ্রথমে আমি পবিত্র জায়গায় মহাবস্তুকে আমি রেখে দিই। হে প্রভু ভোলানাথ, হে প্রভু গোবিন্দ, হে সর্বদেব দেবী, তুমি আজ এই বাসকি নাগকে শক্তি দাও। আমার হাতে যে বিন্দু এসেছে সেই বিন্দুর সন্ধান যাতে আমি জানতে পারি, সেই জ্ঞানটুকু আমায় দান করো প্রভু। কি আজ আমি ধ্যান যোগে জানতে পারলাম সে সামান্য বস্তু নয়, সে যে দেবের দেবে মহাদেবের মহাতেজ মহাবিন্দু। আমি মহাদেবের মহাতেজ বিন্দুকে আমি কি করি? কি করি রে মনে, কি করি আমি কি করি এই মহাবিন্দুকে? কতদিন থেকে আমার প্রভু আমি মহেশ্বরকে সাক্ষাৎ দেখতে পাইনি। আজ তাহারই মহাতেজ আজ আমার কাছে, আমার গৃহে, আমার ঘরে। হে ভোলানাথ, তুমি আমার জীবনে সকল সুখ দিয়েছ, কিন্তু প্রভু গো, এই পাতালপুরীতে বাস করি আমার নাগ সৈন্যকে নয়ে কত সুখে দিন যায়। সকল নাগগণ আমার সুখে বাস করে এই পাতালপুরে, কিন্তু আমার জীবনে একটি বোন নেই। হ্যাঁ, আমার যদি পাতালপুরে আমার বোন হতো, আমাকে দাদা দাদা বলে সর্বসময় ডাকতো। আমার বোনটির মুখে দাদা ডাক শুনে আমার তাপিত প্রাণ শীতল হতো। তাই আজ আমি মহাদেবের মহাবিন্দু থেকে আমি নির্মাণ করতে চাই আমার ভগিনী, আমার বোন
স্বরূপ এক কন্যা, কিন্তু দেখতে যেন শিব সুলক্ষণা হয়। আমি তো নাগ জাতি, কি করে আমি সেই মতো আশ্চর্য কন্যাকে মনে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে দেবতাদের নির্মাণকর্তা দেবগণের শিল্পী বিশ্বকর্মা। আজ আমি দেবশিল্পী বিশ্বকর্মাকে পাতালপুর থেকে স্মরণ করব। দেখি যদি ভগবান মহাদেব আমার জীবনে ভগ্নীর সুখ লেগে থাকে, অবশ্য দেবশিল্পী বিশ্বকর্মাকে আসতে হবে এই পাতালপুরীতে। হে দেবশিল্পী বিশ্বকর্মা, আজ বহু আশা করে আমি তোমায় স্মরণ করতে চলেছি। একবার পাতালপুরে এসে তুমি বাসিউকি নাকে দর্শন দাও প্রভু। ও বিশ্বকর্মায় নমঃ। ও বিশ্বকর্মায় নমঃ। ও বিশ্বকর্মায় নমঃ। এসেছি প্রভু, প্রণাম হয় প্রভু। আশীর্বাদ করি। একই বাসুকি, আজ তুমি আমায় স্মরণ করলে কি হেতু বলতে পারো? জীবনে অনেক বড় আশা আকাঙ্ক্ষা নয়। আশা? হে প্রভু, এমন কি আশা বাসুকি তুমি খুলে বলো আমার নিকটে। বলবো বলেই তো স্মরণ করেছি। বলো বলো বলো। এই পাতালপুরের মাঝে আমার জীবনে এমন কোনো অভাব নেই। অভাব? আমার জীবনে কম বলতে কিছু নেই প্রভু। সত্যি কথাই বলিস বাসুকি, কিন্তু বলো না আজ তুমি যে আমায় স্মরণ করেছো, কি বলে তোমার উপকার করতে পারি আমি, বলো। এক বস্তু কম আছে জীবনে, তাই বস্তু? বলে হে প্রভু তোমায় আমি স্মরণ করেছি। বলো বলো বাসুকি বলো, এমন কি বস্তু কম রয়েছে তোমার নিকটে, তুমি আমায় খুলে বলো। প্রভু গো, আমার জীবনে একটা ভগিনী নেই। ভগিনী? হে, আমার বোন নেই। এ কি বলছো বাসুকি? তাই আপনার পবিত্র হাতে আমি নির্মাণ করতে চাই নির্মাণ? আমার বোন, আমার ভগিনী। এ কি বলছো বাসুকি? আজ তোমার ভগ্নী নিয়ে বোন নেই বলে তুমি আমায় করজোরে স্মরণ করেছো বলে তোমার ডাকে আমি ছুটে এসেছি। তোমার ভগ্নী এবং বোনকে আমাকে সুন্দরভাবে নির্মাণ করতে হবে। হে প্রভু, নির্মাণ করতে হবে, তাই তো তাই তোমায় তো আমি স্মরণ করেছি। সত্যি সত্যি বাসুকি, তোমার মনের আশা যেন পূর্ণ হয়। তুমি যখন আমায় স্মরণ করেছো, তোমার ডাকে ছুটে না আসে আমি থাকতে পারি। তাই তো তোমার আশা আমি পূর্ণ করতে পারি যেন। যদি পূর্ণ করতে পারো প্রভু, তবে? বিলম্ব কেন, এসো আমার সত্যি পাশে। সত্যি বাসুকি বলো। যে দেখো, ও যে আমার পূজার মন্দিরে মহাদেবের মহাতেজ বিন্দু। আজ আমি গিয়েছিলাম প্রভু ওই পাতাল নদীতে স্নান করতে প্রতিদিনের মতো। তারপর? আমি সূর্যদেবকে জল আহুতি দিই। হ্যাঁ হ্যাঁ, আজও দিচ্ছিলাম। একবার, দুইবার, তৃতীয়বার জল আহুতি দিতে মহাদেবের মহাতেজ বিন্দু আমার হস্ত পড়ে এলো। একই আমি বাসুকি? জানতে পেরে প্রভু গো, কি? আমার হৃদয়ের বাসনা পূরণের লাগি আমি চাই মহাদেবের মহাতেজ থেকে যে আমার ভগ্নী তৈরি হয়। বাসুকি, তুমি যখন পেয়েছো এই মহাদেবের মহাতেজ, তাহলে বিলম্ব কেন? তোমার এটাকে যখন ছুটে এসেছি, এই মুহূর্তে বিলম্ব না করে সুন্দরভাবে আমি এই মহাদেবের তেজকে আমি নির্মাণ করব। তাই যেন হয় প্রভু, তাই যেন বেশ, তোমার মনের আশা পূর্ণ হবে বাসুকি। তাই তো বাসুকি আমায় বারবার করে স্মরণ করেছি, তাই তো আমি ছুটে এসেছি বাসুকির নিকটে। এই মধ্যে বাসুকি পেয়েছে এই মহাদেবের তেজ। না না না, এই বাসুকির কথা মতো আমি সুন্দরভাবে নির্মাণ করব। এই তো নির্মাণ করলাম আমি 4টি হস্ত। এই তো আবার নির্মাণ করলাম আমি ত্রিনয়ন। না না, আবার আমি নির্মাণ করব সুন্দরভাবে যেন তার গায়ে থাকে নাগের ভূষণ।
আবার গায়ে রং করব আমি নীল বর্ণ। সুন্দর, অতি সুন্দর নির্মাণ। যে দেখো হে প্রভু নির্মাণ কর্তা, তোমার কথা মতো দেবাদি মহাদেবের তেজ, চারটি হস্ত, তিনয়ন, তার জন্য সর্বাঙ্গ দিয়েছে আমি নাগের ভূষণ, গায়ে রং দিয়েছে আমি নীল বর্ণ। প্রভু গো, তুমি তুমি খুশি তো বাসকি? খুশি বটে। তবে শিব সুলক্ষণা নির্মাণ করেছো পাতালপুরীতে এক হ্যাঁ। কন্যা, কিন্তু প্রভু গো তুমি তো তোমার কর্ম পূর্ণ করেছো। একথা সত্য। এত সুন্দর আমার ভগ্নীর রূপ দিয়েছো, কিন্তু তার মাঝে যদি জীবাত্মা না থাকে বৃথা তোমার নির্মাণ হবে প্রভু। ঠিক বলেছো বাসুকি তুমি, কারণ নির্মাণ করেছি সুন্দরভাবে, কিন্তু কিন্তু তার মধ্যে আমার প্রাণ প্রতিষ্ঠান করতে হবে। কিন্তু শোনো শোনো বাসুকি, আমি নির্মাণ করতে পারি, কিন্তু তার মধ্যে যে প্রাণ দিতে হবে এ কাজ করা তো আমার সম্ভব নয়। প্রভু গো, আমার সহযোগিতা করো প্রভু। তাই তো বিলম্ব না করে এই মতে তুমি ব্রহ্মদেবকে স্মরণ করো, সেই তোমার এই এই কন্যাকে প্রাণ প্রতিষ্ঠা করতে পারি। প্রভু বিলম্ব আমি নয়। আজ একা নয় প্রভু, বিলম্ব নয় বাসুকি। তুমি যখন এসেছো এই পাতালপুরে আমার হয়ে, আমিও স্মরণ করব, বেশ, আর তুমিও সে প্রভুকে স্মরণ তাই করো। যেন হয়, তাই যেন হয় বাসুকি, তাই যেন হয়। দেখা দাও, দেখা দাও প্রভু, দেখা দাও। ও ও ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। নাগরাজ বাসুকি একই এসেছো প্রভু, একই প্রণাম প্রভু, হয়। প্রণামই তো বচন। বাসুকি নাগরাজ, অসময়ে আমায় তুমি কেন করেছো স্মরণ? ইচ্ছা পূর্ণের লাগি। ইচ্ছা পূর্ণের বাকি? হে প্রভু, এমন কি ইচ্ছা পূর্ণের বাকি রয়েছে নাগরাজ? প্রভু গো, তুমি জগৎপতি, তুমি প্রজাপতি, তুমি নির্মাণকারী, এই জগতে যত জীবকে তুমি সৃষ্টি করেছো প্রভু। সত্যই বলেছো নাগরাজ। আজ দেব শিল্পীর কৃপাতে যে দেখো প্রভু সুন্দর আমার এক ভগ্নীকে তৈরি করেছে, সত্যই কিন্তু তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা যদি না হয় কি করে আমার বোনের স্নেহ প্রেম ভালোবাসা পাবো? সত্যই বলেছ বাসুকি নাগরাজ। তবে চিন্তার কিছু নাই, বৈকুণ্ঠ পরিত্যাগ করে ছুটে এসেছি তোমার এই পাতালপুরীতে। আজ তোমার মনেও আসো না এক অপার উপর সুন্দরী, তাই জীব আত্মা আমার কাছে চাইছো, তাই বুঝি না হে প্রভু, হ্যাঁ ব্রহ্মদেব, সত্যই বলেছ। আজ কেন পাতালপুরীতে এসে আমি দেব না, আমি ফিরিয়ে দেব না, তবে তোমায় আমি কথা দিলাম দেবরাজ বাসকি, সত্যই তার ভিতরে আমি জীব আত্মা প্রবেশ করি। তাই যেন হয় ব্রহ্মদেব। বেশ, কিছুক্ষণের জন্যই আমায় সময় দাও নাগরাজ। বেশ, তাই হবে প্রভু। নাগরাজ বাসকি, চেয়ে দেখো। সত্যি তো কে? সেটা আমি পেয়েছি প্রভু। শত শত প্রণাম হয় প্রভু, আয়ুষ্মান ভব। শত শত প্রণাম প্রভু। বেশ বাসুকি, কে আমি? আসি চলো। বাসকি, আসি। চলো ব্রহ্মদেব, কোথায় আমি? আমি যেমন যিনি যে স্থানে গ্রহণ করি। কি আমার আত্মপরিচয়? কে আমায় সৃষ্টি করলো? আমি তোমার আত্মপরিচয় দেব বোন। কে? আমি যে তোমার জ্যেষ্ঠ ভ্রাতা, পাতাল সম্রাট, আমি বাসকি নাগ। বাসুকি? নাগ সৈন্য নই, আমি পাতালে বাস করি। আমার জীবনে একটি বোন ছিল না, ও তাই তো তোকে আমি বোন রূপে পেয়েছি। দাদা, এই পাতালে আমার জন্ম হলো? সত্যি জন্ম হলো? আ আ এ কি বোন, আ কি হলো তোর?
পিপাসায় যেন বুকটা ফেটে যায় আমার। কিন্তু বনেরে, এমন সময়তে তৃষ্ণা পেলে আমি যখন জলে স্পর্শ করতে পারি না। কেন? কেননা আমি প্রতিনিয়ত স্নান করে এসে আমি সর্বদেব দেবতার পূজা না করা পর্যন্ত আমি জল এবং অন্ন স্পর্শ করি না। ও দাদা, আমার পিপাসা কি মিটবে না বলো? কেন মিটবে না? তুমি আমায় এনে দাও। তুমি যেহেতু বাসুকি নাগের একমাত্র বোন, দাদা, এই পাতালপুরে তোমার জীবনে এমন কোনো ভাব আমি হতে দেব না। যা লাগবে হ্যাঁ, বলা মাত্রে তোমার সম্মুখে তুমি পাবে। তাহলে নিয়ে এসো, নিয়ে এসো দাদা। আমি তোমার কাছে কোর জোরে বিনতি করে বলছি। বনেরে, এতদিন এই পাতালপুরে বাসুকির অধিকার ছিল, দ্বিতীয় অধিকার এই বাসুকি নাগের পর তুমি হলে ভগিনী। সত্যি? পাতালপুরে যেহেতু তুমি জন্ম নিয়েছ, হ্যাঁ, তাই আজ থেকে পাতালপুরের সকল নাগ শিক্ষণ জানবে তুমি পাতাল কুমারী। দাদা, এই বোন পাতালে পাতাল জন্ম হলো আমার, তাই নাম দিলে পাতাল কুমারী। হে ভগিনী, তবু যে মন প্রাণ আমার মানে না। আমায় কিছু এনে দাও। বোনেরে, তোকে যে এনে দেবে, কেন এনে দেবে? তুই যা চাইবি সম্মুখে তুই পাবি। যে দেখ আমার চারটি দিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। হ্যাঁ, পূর্ব পশ্চিম উত্তরে তুমি ভ্রমণ করো ভগিনী। হ্যাঁ যা চাইবে তুমি সম্মুখে পাবে। দাদা। জল কেন, যে কোনো খাবার বস্তু তুমি যদি চাও হ্যাঁ, বলা মাত্র তুমি তোমার সম্মুখে দেখতে পাবে। কোথায়? আমায় এনে দাও। যাও ভগিনী, আমি তোমায় অনুমতি দিলাম এবং অনুমতির সাথে সাথে অধিকার দিলাম, পূর্ব পশ্চিম উত্তরে যাবে। কিন্তু যা চাইবে তুমি চেয়ে নেবে, হ্যাঁ। যা খাবার ইচ্ছে তুমি খেয়ে নেবে, কিন্তু ভুল করেও কি? ওই দক্ষিণ দ্বারে যাবে না ভগিনী, দক্ষিণ দ্বারে যাবো না? কখনো না। যদি যাই? আমি সেসব কথা তোরে পরে বলবো, ও, কিন্তু আজ আমি তোরে সাবধান করে গেলাম বোনটি আমার। তুই পূর্বে যাবি, তো পশ্চিমে যাবি, হ্যাঁ, উত্তরে তাও যাবি, কিন্তু শুধু দক্ষিণে যাসনি বোনটি আমার। আমি তাই করবো দাদা। বেশ, তুমি যা। নিয়ে এসো আমার জন্য চল। বললাম তো তুই যাবা মাত্রে পাবি, যাবা মাত্রে পাবি। যা আমি চল। তোকে শক্তি দিলাম, যা তোকে আমি অধিকার দিলাম। আমি যাই, আমি পুজো করার আমি- জন্য শীঘ্রে ছুটে যাই পুষ্প চয়নে। পূর্ব দিকে প্রবেশ করলাম। কই? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। না না, আমি আমি দেখি এমন কোন বস্তু পাই কিনা সে আমার পিপাসা মেটাবো। আমি প্রবেশ করি। একে একে আমি 3 দিকে গেছি, কিন্তু আমি কিছুই পাইনি। এবার আমি ওই দক্ষিণ দ্বারে প্রবেশ করলাম। এই তো আমি দেখতে পাচ্ছি। বাসুকি দাদা, তুমি আমার সাথে ছলনার আশ্রয় নিয়েছো। সপ্তম ভাণ্ড বিষ অমৃত, এই অমৃত আমি পান করব। তাই আমি এই সপ্তম ভাণ্ড অমৃত আমি পান করব। চাই আমি পান করি না কেন?
আমি সপ্তম ভাণ্ড অমৃত পান করেছি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। কোথায়? আমার বোন পাতাল কুমারীকে আমি দেখতে পাই না। আমি তো তাকে বলেছিলাম পূর্ব পশ্চিম উত্তর দিক তুমি ভ্রমণ করবে, কিন্তু আমি এই তিন দিকে দৃষ্টি আকর্ষণ করে দেখি আমার ভগিনী পাতাল কুমারীকে আমি দেখতে পাই না কেন? তবে সে দক্ষিণ, না 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 না, আমি তো তাকে নিষেধ করেছি, তো আমার মনে যে মানে না, আমি ওই দক্ষিণ দ্বারে গিয়ে দেখি না কেন? কি? ওরে ভগিনী, ওরে ভগিনী পাতাল কুমারী, এই তুই কি করছিস? দাদা, তুমি এসেছো? ওরে ফেলে দে। ও যে কাল, মহাকাল, ওর স্পর্শে কত জীবজন্তু মারা যায়। ওকে আমি জানতাম তুমি আমার কাছে কিছু লুকাবে। আমি লুকাবো? ঠিক লুকিয়ে রেখেছো। এ কি বলিস? এই দক্ষিণ দ্বারে আমায় প্রবেশ করতে নিষেধ করেছিলে, কিন্তু এই দক্ষিণ দ্বারে আমি যে অমৃত পান করেছি। ওই দেখি দেখি দেখি, সর্বনাশ, সব সর্বনাশ করে ফেললি। সপ্ত ভাণ্ড বিষ যত্নে রাখা ছিল এই দক্ষিণ দ্বারে, হ্যাঁ, আর এই সমস্ত বিষ পান করা সত্ত্বেও তুই বেঁচে আছিস। হ্যাঁ, আমি বেঁচে আছি। এ কি আশ্চর্য! সেই দেখো, দেখো। বোন, হ্যাঁ, তুই বোন আমার। আমি তোমার বোন। আশ্চর্য দৃশ্য, কেন? আশ্চর্য কর্ম তুই করে দেখালি ভগ্নী আমার। মনে পড়ে সেদিনকার কথা, যেদিন দেবের মহাদেব সমুদ্র মন্থন করে শুধু বিষ উৎপন্ন হয়েছিল। সেদিন মহাদেব বিষ পান করতে করতে যখন মরার অবস্থায় হয়, সেদিন পার্বতী মা এসে তার কণ্ঠে কোমল হাস্ত বুলিয়ে সমস্ত মন্থনের বিষ কণ্ঠে স্থাপিত করে। সেদিন থেকে সর্বদেবতা শিবের আর এক নাম দিয়েছিল নীলকণ্ঠ। সপ্তভাণ্ড যখন বিষ বেঁচে যায়, আমাকে স্মরণ করে মহাদেব গচ্ছিত করতে আমাকে দেন উনি। মহাদেবের দেবা সপ্ত কলস বিষ ভাণ্ড আমি গচ্ছিত করে রেখেছি পাতাল পুরীতে। আমি একদিন তাকে প্রশ্ন করেছিলাম মহাদেবকে, হে প্রভু, কতদিন আর আমি চোখে রাখবো তোমার ওই গরু? প্রভু আমায় বলেছিল, হে বাসুকীনাগ, ততদিনই রেখো তুমি আমার দেবা বিষ গচ্ছিত করে, যতদিন না জন্ম নিয়েছে জয় বিশ্ব। তবে কি মহাদেবের বাণী আজ সত্য হয়ে গেল? ওরে বোন, ওরে বোনটি আমার। কি ভাবছো দাদা? তুই যাকে অমৃত বলিস, হ্যাঁ, সে অমৃত কলস নই রে, তবে সে যে বিষের কলস ছিল। বিষ? হে বিষ, যে বিষ এক বন্ধু পান যদি করে কোনো মানব, কোনো জীবজন্তু, পান করা মাত্রে সহজে মৃত্যু শয্যায় সজ্জিত হয়। আর তুই এক দুই করে সপ্ত কলস বিষ পান করেও হ্যাঁ, তুই পূর্ণভাবে ভালো আছিস। হ্যাঁ, হ্যাঁ, আমি পান করেছি। দেখো, তাই বোন, তোর আর একটি নাম দেবার আমার ইচ্ছে জাগে হৃদয়ে। তুমি আমার নাম দেবে? হ্যাঁ, কি নাম? কি নাম? কি নাম? হ্যাঁ, তুমি সপ্ত ভাণ্ড বিষ পান করেছ, হ্যাঁ, তাই এই পাতাল সম্রাট বাসুকীনাগ তোমার দ্বিতীয় নাম দিল বিশ্বহরি। বিশ্বহরি? হে বিশ্বহরি। সপ্তম ভাণ্ড বিষ পান করলাম তাই নাম দিলে আমার বিশ্বহরি? ও দাদা, বল বোনটি। আমি একটা কথা বলবো? ওরে একটি কেন, তুই হাজার হাজার কথা বলতে পারিস। আমি বলছিলাম কি, কি বলবি বল।
আমি সকলকে তো দেখতে পাচ্ছি, এই পাতালে কিন্তু আমার পিতাকে তো দেখতে পাচ্ছি না। কি বললি? কি হ্যাঁ। প্রশ্ন করলি বলো? আমার পিতা কোথায়? ওরে, আমার পিতা দেখতে কেমন? আমাদের পিতা দেবকর্মে লিপ্ত সব সময়। আমার পিতা সবাই জানে কশ্যপ মুনি, তাকে তুইও পিতা বলবি। হ্যাঁ। যদি দেখার ইচ্ছে থাকে তাহলে আমি স্মরণ করে দেব। স্মরণ? না না না, তুমি আমায় মিথ্যা কথা বলছো। বলো না, বলো। বলবো গো। পিতাকে দেখার বড় ইচ্ছে আমার। ওগো বলো ঈশ্বর, না। আমি এখন কি করি? ও যে দাদা। মহাদেবের দেশ থেকে জন্ম, তার কাছে কি আমি লুকিয়ে রাখতে পারি সত্যি কথা? একদিন একদিন বলতে হবে। আমি বোনের কাছে অপরাধী হতে চাই না। তবে সর্বন, কি? বলো। আগুনকে কোনোদিন ছায়ে ঢেকে রাখা যায় না। তদ্রূপ তোর সত্য পরিচয় কি? আমার সত্য পরিচয় কি বলো? আমিও ঢেকে রাখতে পারলাম না। দাদা বলো না, পিতা আমার দেখতে কেমন? তুই সামান্য নারী নই রে, তবে তুই দেবের দেব মহাদেবের কন্যা। মহাদেব পাবো কোথায়? মহাদেব প্রতিনিয়ত ওই কমল বনে ধ্যানস্থ হয়। কমল বনে? ধ্যান করার পর পুষ্প চয়ন করে নিয়ে যাই কৈলাসে। কিন্তু এই পাতালে নয়, আমায় কমল বনে যেতে হবে পিতার দর্শনে। হে ভগিনী, পিতার দর্শনের লালসা যদি জেগে থাকে তোর হৃদয় মাঝারে, হ্যাঁ। ওই যে দেখ, ওই যে পদ্মনাল, হ্যাঁ। ওই পদ্মনাল ভেদ করে একদিন তুই নদী পথ পরে এসেছিলিস। ও সেই পদ্মনাল ভেদ করে যেতে হবে তোকে কমল বনে। কমল বনে দেখতে কেমন? দেখতে কেমন? আহা, পিতা আমার দেখতে কেমন? আমার প্রভুর তো রূপের কোনো শেষ নেই। তার মতো রূপবান এই জগতে কে বা আছে? বলো। মনে রে, কি রূপ? যেমন দেখতে তুই, হ্যাঁ। তেমন দেখতে তোর পিতা। পিতা? কিন্তু তোর পিতার স্বরূপ কি জানিস? কি? এক হাতে ত্রিশূল, ত্রিশূল? এক হাতে ডমরু, হাতে থাকে ভিক্ষার ঝুলি, হ্যাঁ। পরনে ধার বাকছাল, মস্তকে রয়েছে জটা, জটা? আর তার অঙ্গে ছাই ভস্য মাখা। ছাই ভস্য? এই তো তোর পিতার স্বরূপ। পিতা আমার ছাই ভস্য মেখে থাকে? এবং ও দাদা, আমি পিতাকে দেখতে যাবো, আমায় বিদায় করো। সত্য পরিচয় বাবা সত্যি, আমায় বিদায় করো। কিন্তু বলে রে, আমি যেই লালসা করে তোকে জন্ম দিলাম, আমার লালসা কি এতদিনই পূর্ণ হবার ছিল? আজকে তুই সত্য সত্যই আমাকে ছেড়ে চলে যাবি। দাদা, কত স্নেহ মায়া মমতা দিয়েছো আমায়, আমি ভুলে যাব না। শুধুমাত্র বিদায়, পিতাকে দেখার জন্য আমি যাব। আমায় বিদায় করে দাও। ওই আমি চলে গেলে রেখো না আমার না বিদায়ের আগে বলে রে, ও গো দাদা, মিনতি রেখে গেলাম, মিনতি রেখে গেলাম। বিদায়। আমায় বিদায় করে দাও। ঈশ্বরী দাদা।
আর এখনো আমি পাতাল পুরীতে চলে যাব আমি জানি না কি হবে এখনো আমি পাতাল পুরীতে আর বিদায়ের আগে যে ও গো দাদা আর বিদায়ের আগে যে ও গো দাদা দেখো না আমার নাম বিদায়ের আগে ও গো দাদা মিনতি রেখে গেলাম মিনতি রেখে গেলাম আমি চলে গেলে রেখো না আমার নাম বিদায়ের আগে ও গোদা মিনতি রেখে গেলাম যাবন বিশ্বরী রেখে গেলাম বিধাতা যেন তোর জীবনের সকল আশা পূর্ণ করে। আমি হৃদয় জুড়ে তোকে আশীর্বাদ করলাম। আমি শুনব আমি জীবনে সব সইতে পারবো, কিন্তু তোর নয় অনুবাদী সইতে পারবো না। যা বনে যা, তুই দেব বংশে জন্মগ্রহণ করেছি, দৈবত্ব তোকে লাভ করতে হবে। তুই দেবের দেব, মহাদেবের কন্যা। যে মতো মহাদেব সারা জগতে পূজিতা, তুইও একদিন যেন সর্বজগতে পূজিতা হস। আর যেদিন তুই পূজিতা হবি বোন, তুই আমি একটি কথা দিবি, যদি তোর ভক্ত তোর উপাসনা করে, তোকে ধ্যান করে, তোকে পূজা অর্চনা করে, তোকে যদি মা মা বলে ডাকে, তৎপনাথ ছুটে যাবে সেই সকল ভক্তের নিকটে। আমি যাবো দাদা ভক্তের আশা তুই পূরণ করিস মনটি আমি আমার। যাব কত না ভালোবাসা তুমি আমায় দিয়েছো। এই পাতাল পড়ে কতদিন কত সময় আমার কেটে গেল। আমি যদি কোনো ভুল করে থাকি তুমি আমায় ক্ষমা করে দিও। দাদার কাছে এই মতো ক্ষমা চাইতে নেই। তুই আমার ছোট্ট বোন, আমি তোর বড় দাদা। যে কোনো জীবনের সময় আমার প্রয়োজন হবে, তুই আমায় স্মরণ করবি। তোর স্মরণ করা মাত্রেই আমি তোর সম্মুখে এসে দাঁড়াবো। চলে যা কেঁদো না বোন, তোর কন্যা যে আমি সইতে পারি না রে। চলে যা চলে যা, চলে যা, চলে যা। চলে যা চলে যা দাদা ঈশ্বরী হয়তো কত নাল ভেদ করে ভোর ঈশ্বরী আমার চলে গেল।
পিতা দর্শনের লালসা নিয়ে হৃদয় মাঝে, হে প্রভু ভোলানাথ, এতদিন আমি তোমার কন্যাকে আমি পাতালপুরে বনের আদর দিয়ে রেখেছিলাম। প্রভু গো, তোমারই কন্যা তোমার কাছে যাচ্ছে, তুমি তাকে মেয়ে বলে গ্রহণ করো প্রভু। তার জীবনের যত আশা তুমি পূর্ণ করো প্রভু, তুমি পূর্ণ করো। তাই বিলম্ব নয়, এসেছে কাগলে বলে কবি ধরে মগ্ন হয় না কেন? বাসুকি দাদা আমায় বারবার করে আমায় বলেছে যে পদ্মাবতী পদ্মনালা ভেদ করে জন্ম হলো তোমার, তাই নাম দিলাম তোমার পদ্মাবতী। তাই পদ্মনালী দিয়ে আমি ছুটে আসলাম এই পৃথিবী মাঝারে। এই পৃথিবী মাঝারে রয়েছে কমলবন, সেখানে রয়েছে আমার পিতা। যিনি আমার পিতা, তার পরনে বাঘছাল, সর্বাঙ্গে ছায়ভস্য, মাথায় ঝটা, গলায় সর্প, হস্তে ত্রিশূল আর এক হস্তে ডুমরু। না না, পিতা 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 পিতা, আমার প্রণাম নিও পিতা। পিতা, আমার প্রণাম নিও। কে কাগলে বলে এ তুমি? পিতা, এসো সুন্দরী। আহ, হ্যাঁ, না এসো। রূপে আমি বিভক্ত হয়েছে, তাই তুমি আমায় ধরা দাও। এসো, এসো সুন্দরী, এসো। না, কোথায় পালাবে? কোথাও পালিয়ে যেতে পারবে না। তুমি আমায় এসো। চিনতে পারছো না। এই, আমি পদ্মা। ওরে বদ্দা, আমি তোমায় চিনি না। তাই যখন আমার কাছে এসেছো, তুমি আমার হৃদয়টাকে শান্তি করো। এসো, এসো সুন্দরী, আয়। এসো, কোথায় পালাবে? এসো। আমি তোমার কন্যা। ওই কন্যা, হরিরামে কন্যা বলে। এসো, না। তোমায় দেখে যেন আমি পাগল হয়ে গেছি। এসো, 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 তুমি আমায় ধরা দাও, ধরা দাও, ধরা দাও, ধরা দাও। হে দেবাদিদেব মহিষাসুর, এই, তুমি আমার কাছে চেয়েছো প্রেম নিবে যাও। নিয়েছি, চেয়েছি। আমি সত্যি যদি মহিষাসুরের কন্যা হয়ে থাকি, হ্যাঁ, তাহলে আমার বিষাদ নেই। হ্যাঁ, তোমায় করিলাম আমি অচ্ছেদ। রহিম, 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 রহিম। কে? মামা, মামা, তোমার চিৎকারের শব্দ শুনে আমি এলাম কোমল বনে। মামা গো, বারবার তোমায় মামা বলি, একবার তুমি সারা দাও, একবার তুমি সারা দাও। এই মামা, এই মামা, তুমি কথা বলো, কথা বলো মামা, কথা বলো। ময়ূরে ময়ূরে সবাই কাঁদে, বনের পক্ষীরা কাঁদে। এই মামা, তোমার জ্ঞান, এই জ্ঞান এসো মামা। তুমি যে সংহার কর্তা, সংহার কর্তা যদি সংহার হয়ে যায়, পৃথিবী হবে প্রলয়। কে কে আমার ঘরে মামাকে অচেতন করেছে? কে কে কোথায়? কে
কে তুমি? আমি পদ্মাবতী। পদ্মাবতী? পাতালে জন্ম আমার। তুমি বলতে পারো এই যে ভরা মশাইকে অমর করে অচেতন হয়েছে কেন? আমি তারই তনয়া। আমি তার মানুষ কন্যা। মানুষ কন্যা? পদ্মা। হে না, আমি বলতে চাই না। ভোলা মশাইয়ের তনয়া হয় লক্ষ্মী সরস্বতী, পুত্র হয় কার্তিক গণেশ। বলি কি? কিন্তু আমার পাতালে জন্ম। আমি পাতাল লোক থেকে এসেছি পৃথিবী লোকে। পৃথিবী লোকে যদি এসছো, আমার দাদা বাসকি। ভোলা মশাই আমাকে অচেতন কি করেছে কে? আমি তুমি? আমি অচেতন করে দিয়েছি। তুমি তার জ্ঞান ফিরে দেবে? না, কিছুতেই না, কিছুতেই না। পিতা ব্রহ্মদেব, বিশ্বকর্মা, দেবশ্রী নারদ, এসো বলবো, এসো এসো বলবো। দেবশ্রী একই পিতা গো। একই দেবশ্রী নারদ, তুমি হঠাৎ করে মোদের স্মরণ করলে কি হেতু বলো? স্মরণ করলাম কেন? কেন? আমি কমল বনে ভরা বসে দেখলাম মামার জ্ঞান নেই। জ্ঞান নেই? সেই ওই তো। দেবাদি মহাদেবের জ্ঞান হারিয়ে ফেলেছি। হ্যাঁ, কিন্তু দেবশ্রী নারদ, বলো এ কাজ কে করলো? এই কাজ করেছে কেনই বা দেবাদি মহাদেবের এই মুহূর্তে জ্ঞান হারিয়ে গেছে? এই দেবী। আমি, হে দেবগণ, কি? কে তুমি? আমি পদ্মাবতী, পাতালে জন্ম আমার। পাতালে জন্ম, হ্যাঁ, পদ্মাবতী। পদ্মা। কিন্তু বলতে পারো পদ্মাবতী, কি? এই মুহূর্তে দেবাদি মহাদেবকে তুমি জ্ঞান হারিয়ে দিয়েছো কেন? আমি তারই তনয়া। তনয়া? হ্যাঁ, আমি তারই মেয়ে। তুমি তারে তনয়া হয়েও তোমার পিতাকে তুমি জ্ঞান হারিয়ে দিয়েছো। পিতার কাছে আমি এসেছিলাম, তবে ভেবেছিলাম পিতার স্নেহ মায়া মমতা পাবো, কিন্তু পিতা 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 আমায় কন্যা বলে গ্রহণ করে নেইনি। কন্যা বলে গ্রহণ করে নেয়নি। আমায় সুন্দরী বলে উপহাস এ করেছে। কি বলছো পদ্মাবতী? ছি ছি! তাই আমি সহ্য না করতে পেরে আমি আমার বিষানো নেই করেছি তাকে অচেতন। তুমি তো বড় ভুল করেছো পদ্মাবতী, বড় ভুল করেছো। তোমার কি মনে নেই কি? এই মতে বিলম্বনা করে দেবাদি মহাদেবকে তুমি জ্ঞান হারিয়ে ফেলেছো? তোমার যে পিতা, তুমি একটি কথা ভেবে দেখো। কি? আমরা 33 কোটি দেবগণ তোমার সম্মুখে যখন হয়েছি, এই মতে বিলম্বনা করে আমরা কথা দিলাম পদ্মাবতী, তোমার ওই দেবাদি মহাদেব তোমাকে কন্যা বলে স্বীকৃতি দেবে। তাই তো বিলম্বনা করে তুমি দেবাদি মহাদেবের জ্ঞানটুকু ফিরিয়ে দাও। আপনারা সকলে আমায় যখন কথা দিয়েছেন, হ্যাঁ দেবী, আমি অবশ্যই আমি প্রাণ ফিরিয়ে দিলাম। তাই করো। বেশ, কোথায়? ধরো দাও তুমি আমায়! ধরো দাও! ধরো দাও! একই দেবাদেব মহাদেব, আপনি কি করতে চলেছেন চেয়ে দেখুন। আমরা 33 কোটি দেবগণ আপনাদের সম্মুখে রয়েছি। হে বিশ্বকর্মা, আপনি যে ভুল করতে হে চলেছেন ব্রহ্মদেব, দেবাদেব মহাদেব, সৃষ্টিকর্তা যিনি, চেয়ে হে দেখুন, মহামণি নারদ ভাগ্নে আমার, চেয়ে দেখুন দেবাদেব মহাদেব, এই কন্যাটা কে? আপনার সম্মুখে যে কন্যা দাঁড়িয়ে রয়েছে স্বর্ণকে হল আপনারই কন্যা সেই পদ্মাবতী। পদ্মাবতী? হ্যাঁ। যদি তাই হয় দেবগণ, আমি ধ্যান যজ্ঞে জানবো তোমরা কতটা সত্য বলছো না মিথ্যা বলছো। যদি আমার সত্যই আমার কন্যা হয়, তাহলে কথা দিলাম তাকে কন্যা বলে আমি গ্রহণই করে নেব। নারায়ণে নারায়ণ, নারায়ণে নারায়ণ। মানে পিতা, আমি বড় ভুল করেছি না। পিতা গো, এই সময় সহ এই বক্ষে পবিত্র হৃদয়কে একটু শান্তি। তুমি আমায় সত্যি বলছো? হে মা, হে দেবগণ, পিতা আমায় সত্যি গ্রহণ করে নেবে তো? পদ্মাবতী আমরা কথা দিয়েছি, এসো মা, পিতা, এসো। তাহলে বিলম্ব কেন? পদ্মাবতী, পিতা, পদ্মাবতী, জয় হোক! সাধু সাধু দেবাদেব মহাদেবের জয় হোক, জয় হোক দেবাদেব মহাদেবের জয় হোক। চলো দেবগণ, আমরা নিজ নিজ স্থানে গ্রহণ করি। বেশ, পিতা, পিতা, শোনো মা, একটা কথা বলবো? বলো। আমি তো তোমার দর্শন পেলাম, হ্যাঁ, কিন্তু আমার মা
আমার কি মা নেই? আছে, আমার- সকলে আছে মা। আমার মায়ের দর্শন আমি পাবো তো? তাহলে তোমাকে কৈলাস নিয়ে যাব, এই রূপে নয়। তবে তুমি সুন্দরী করে আমার ফুলের জড়িতে লুকিয়ে পড়ো, তারপর? সেই ফুলের সাজিয়ে আমি এই আমার কৈলাসে নিয়ে যাব। তারপরে মায়ের দর্শন? হ্যাঁ, এ সময় এসো, সুন্দর করে লুকিয়ে আমি যাও তুমি। পুষ্পের সাজিতে হ্যাঁ, হ্যাঁ। প্রবেশ করলাম। নারায়ণ নারায়ণ, ভোলামশা মা মেনেছে সেই নাকি ভোলামশার তো নয়া, কিন্তু মামি কি মেনে নেবে? কোনো মতোই মেনে নেবে না, কোনো মতোই না। তাছাড়া আমাকে মামির কাছে যেতেই হবে, না গেলে ঝগড়া লাগবে না, ঝগড়া লাগলে আনন্দ পায়। আর বিলম্ব করবো না। ভোলামেশ্বর মামা সেই দেবীকে পুষ্পের শাড়িতে মাখি রূপ ধারণ করে নিয়ে গেছে। আমি এই কথাটি মামাকে অবশ্যই মামিকে বলবো। নারায়ণে নারায়ণ। সিকি না না, অনেকক্ষণ গত হয়ে গেল। ওই ভোলা ভঙ্গ গেছি পুষ্প চয়ন করতে, এখনো কৈলাসে ফিরে এলো না। এসেছে মামি, কি এসেছে হচ্ছে নারদ? এসেছে। আবার তুমি অসময় কেন এসেছো? এসেছে ভোলামেশ্বর মামা, কিন্তু একাই নয়। একা আসেনি? না, তবে? তবে অপূর্ব সুন্দরী নারীকে নিয়ে এসেছে। নারদ, বন্ধ করো। তুমি মিথ্যে কথা শুধু বারবার জেনে শুধু আমার কাছে বলো। আমার স্বামী এমন কাজ করতেই পারে না। মিথ্যে মিথ্যে মিথ্যে, বারবার তুমি আমায় মিথ্যে সমর্থন করো মামি। বারবার বলি, যাহা বলি সত্য বলি, মিথ্যা কখনো বলি না। নারদ, মামি গো। একটি কথা বলবো। তুমি যদি প্রতিদিন ঝগড়া লাগাও, তোমার পেটের ভাত বুঝি হজম হয় না? জানি আমি জানি, আমাকে সবাই বলে আমি নাকি ঝগড়া পছন্দ করি, কিন্তু মামি গো, আমার ঝগড়ার মধ্যে নিরানন্দ নয়, শুধু আনন্দ। নারদ, তুমিও দেখাতে পারবে যে আমার ভোলা মহেশ্বর একটা নটুরি নিয়ে এসেছি? অবশ্যই দেখাতে পারবো। চলো নারদ, আমি দেখবো সেই ভোলা মাকড় কোন নটুরি নিয়ে এসেছি ঘরে। মামি গো, তোমার ধর্ম মন্দিরে ভোলামশা মামা ভিক্ষের ঝুড়িতে পুষ্পের ডালার মধ্যে সেই অপর সুন্দরী নারীকে নারদ! মাখিয়ে ধুমু ধারণ করে নিচ্ছে। চলো দেখবো সেই কোন নটুরি এসেছে আমার এই কৈলাসে। এসো। চলো ভাগ্নে চলো, আর বিলম্ব নয়, আমি দেখবো কোন নটুরি এসেছে। এসো। এসো মামি। ভাই ভাই, নিয়ে যাই তোমাকে ওই কৈলাস পর্বতে। এসো মা, এসে পিতা, বলো মা। এই তো ফুলের সাজিতে নিয়ে এসেছি, এবার ফুলের সাজিতে। এখানে বসে থাকো। হ্যাঁ হ্যাঁ মা এলে মায়ের কাছে কত না ভালোবাসা পাবো। হ্যাঁ, নিশ্চয়ই পাবে। মাকে দেখার বড় ইচ্ছে। মাকে দেখলে মন প্রাণ যেন আমার জুড়িয়ে যাবে। এসো মামি, এসো। চলো ভাগ্নে, কোথায় কোথায় সেই নটুরি? কোথায় এসো। কোথায় রয়েছে সেই নটুরি? বলো বলো। এই বলো মামি। ভাগ্নে। এই দেখো সুন্দর পুষ্পের শাড়ির মধ্যে এখানে তো কেউ নেই, শুধু পুষ্প পড়ে রয়েছে। মামি গো, তুমি এত শক্তি মহামায়া, সেই অপর সুন্দর নারী মাখি রূপ ধারণ করে রয়েছে এই পুষ্পের শাড়ির মধ্যে। বেশ ভাগ্নে, তুমি চিন্তা করো না, তার ব্যবস্থা আমি করব। তাই করো মামি, তাই করো। সিকি, কোথায় কোথায় ভাগ্নে? কে তুমি? হ্যাঁ? কে তুমি? আমি হ্যাঁ, আমি পদ্মা। পদ্মা? হ্যাঁ। পদ্মা না, তুমি আমার সতীর হতে চাও? হ্যাঁ? বলো, তুমি ছেড়ে দাও। ভালো, ছেড়ে দাও। তুমি আমার সতীর হতে চাও? এই তো, বেশ করছো মামি, বেশ করছো। আমি অন্ধ করলাম। বেশ চলে করছো। যাও। চন্ডে! চন্ডে! তুমি আমায় অন্ধ করলে। চন্ডে! চুপ করো। তোমায় করিলাম আমি অচেতন। মামি, মামি, মামা। দেখি ভাগ্নে,
মামি জ্ঞান নেই, মামির জ্ঞান নেই। তোমার মামির জ্ঞান নেই? No. আমার মানুষ কন্যা পদ্মাবতী নয়ন থেকে যেন রক্ত বয়ে যায়। কি হয়েছে, কি হয়েছে ভাবলে? মামি, মামি তাকে বাম চোখে অন্ধ করে দিয়েছে। পিতা পদ্মাবতী, কি জ্বালা। পদ্মাবতী, এ কি করলে তুমি, এ কি করলে? আজ আমার চণ্ডিকাকে তুমি অচেতন করে দিলে। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও চণ্ডী, আমার চণ্ডীকে তুমি চেতন ফিরিয়ে দাও। পিতা পদ্মাবতী, তুমি আমায় অমর করে বলতে পারলে? হ্যাঁ মা, বলতে পারলাম। তুমি একবার সে অন্য কে নয়, তোমারই মা। মা কি এইভাবে আমার নয়ন অন্ধ করে দিতে পারে? আমি কিছু জানি না পদ্মাবতী, তাই আমি তো আমার আদেশ, তুমি চণ্ডীর জ্ঞান ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ফিরিয়ে দেব যদি আমায় কন্যা বলে গ্রহণ করে নেই? নিশ্চয়ই করবে, নিশ্চয়ই করবে মা। আমি ফিরিয়ে দিলাম। পিতা আমায় রক্ষা করো। না, সীতা বৈষ্ণব, শান্ত হও, তাকে প্রাণ শান্ত থেকে- হও চণ্ডী, সীতা শান্ত বৈষ্ণব, হও। না, বৈষ্ণব না। চণ্ডী, বলো, তুমি কাকে নিয়ে এসেছো কৈলাসে? কে সেই? অন্য কেউ নয়, আমারই মানুষ কন্যা নামে যারা পদ্মাবতী। তাই আমি হ্যাঁ, তোমার কন্যা? হ্যাঁ চণ্ডী। না বৈষ্ণব না, কি সে তোমার কন্যা কিছু তো হতে পারে না। চণ্ডী? সে এক বিষাক্ত নাগিনী। না চণ্ডী না, তাকে আমি কিছুতে থাকতে দেবো না, তাকে প্রাণ থেকে আমি শেষ করে দেবো বৈষ্ণব। চণ্ডী, ভুলে যেও না তুমি, তুমি তার এক চক্ষু অন্ধ করেছো বলে তোমাকে করেছে অচেতন। আমার আশার পর আমার আদেশ মতো তোমার চেতন ফিরিয়ে দিয়েছে। তাই বলে চণ্ডী আর বিলম্ব নয়, তাকে চক্ষু অন্ধ তাকে করেছি। কন্যা বলে তুমি মেনে নাও। তাকে চক্ষু অন্ত করতে আমি বেশ করেছি। মামি মেয়ে গো। যদি হয় তোমার হতে পারে, হ্যাঁ কিন্তু এই মনসা আমার কিছুতে মেয়ে হতে মামি! পারে না। চণ্ডী, আমি তাকে মেয়ে বলে কিছুতে মেনে নেব না। মামি গো, চণ্ডী। তুমি ঠিক কথা বলবো? কি? যেই নারী তোমাকে মা বলে স্বীকৃতি দিয়েছে, তাহলে কন্যা মেনে মেনে নিতে হয় মামি। কিছু কোনো ভাগ নেই। মামি গো, আমি তাকে মেয়ে বলে কিছুতে মানবো না। মামি, চণ্ডী, আমি জানি বিলম্ব করো না, তুমি তাকে কন্যা বলে কোলে তুলে নাও। মা। কি বললি? হ্যাঁ, এই তোমার আমারই মানুষ কন্যা। ও, মা। আমি তো ভুলেই গেছিলাম। বেশ, পদ্মা, মা। পদ্মা, আই মা, আমি আমি ভুলে গেছিলাম। আমার মা বলি তার ভিতরে সান্ত্বনা দে মা। মা। আয়, আয় মা, আয়, আয়। এই হচ্ছে আমার সুবর্ণ সুযোগ। তুমি আমার নয়ন অন্ধ করে দিয়েছ, প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলছে আমার সর্বাঙ্গে। আমি নেব চরম প্রতিশোধ। মা, পদ্মা, মা। আয়, আয় মা, মা। আয়, আয় মা। পদ্মা! মামি! এ কি করলে পদ্মাবতী? এ কি করলে তুমি, এ কি করলে? এই কৈলাস, ঠিক আছে। এই কৈলাসে পর্বতে বারবার অঘটন। এ কি করলে বা, এ কি করলে তুমি আমি বেশ করেছি, পদ্মাবতী? আমার নয়ন অন্ধ করে দিয়েছে। সেজন্য কেন তোমার মা জননী? এ কি করলে? আমায় আমায় কাকলি ভেঙে দিয়েছে। চণ্ডী, আমি কি করে থাকবো? দেবগণ দেখে আমায় অট্ট হাসি হাসবে, পথের মানব দেখে আমায় অট্ট হাসি হাসবে। আমি তাদের সম্মুখে কি করে দাঁড়াবো? বলতে পারো ভাগ্নি, আমি তার সম্মুখে কি করে দাঁড়াবো? মামি গো, আপনাকে যদি ভোলামশাই তনয় দেবী মনসা যখন তোমার বাম কাকুলে ভিক্ষা করে দিয়েছে, এই জগতের সকল নারীকে তুমি আশীর্বাদ করো যাতে সকল নারী বাম কাকুলি বেকা হয়ে থাকে। তাই হবে, সত্যি বলেছে চণ্ডী। তাই হবে। আমি তাই করলাম ভাগ্নি। শুনো মহেশ্বর, বলো চণ্ডী। এই তোমার মেয়ে হতে পারে না, এক বিষাক্ত নাগিনী। চণ্ডী। এই যদি এই কৈলাসে থাকে, এই কৈলাস ছারখার হয়ে যাবে। চণ্ডী, তাকে কৈলাস থেকে বিতাড়িত করো। আমি তাকে কৈলাস কিছু থাকতে দেবো না, তুমি তাকে বিতাড়িত করো। বেশ তাই করব। মায়ে ঝিয়ে যখন করো দ্বন্দ্ব, পিতা। তোমায় আমি কথা দিলাম চণ্ডী, আমার মানুষ কন্যা পদ্মাবতীকে এই আর কৈলাসে পর্বত রাখবো না। মানে মা,
শুনো কন্যা, আজ থেকে আমি কঠোর প্রতিজ্ঞা করলাম, কোনোদিন আমি তোমার মেয়ের স্বীকৃতি দেব না, আর কোনোদিন তুমি দেবীর স্বীকৃতি পাবে না। আমি কঠোর প্রতিজ্ঞা করলাম, কেউ তোমার দেবী বলে কখনো মেনে নেবে না, এই আমার কঠোর প্রতিজ্ঞা। বিতাড়িত করো তাকে। বেশ, তাই করবো চণ্ডী, তাই করবো। এসো মা, আজ আর এই কৈলাসে নয়, আমি তোমাকে আজকেই নিয়ে যাব। তোমার এ বস হবে ওই সেজুয়ার পর্বতে। এইভাবে না হয় এই তোমার সিজুয়ার বেদিনীকে বিয়ের ব্যবস্থা করো। হ্যাঁ, যদি তাই হয় চণ্ডী, ভাগ্নে নারদ, ভাগ্নে নারদ, ভাগ্নে নারদ, মামা আরে বিলম্ব কেন? মামি তো মন্দ করলেনি। দেখতে দেখতে আমার কন্যা যেন বড় হয়েছে, তাই আরে বিলম্ব নয়, এই মাত্র ছুটে যাও তুমি ব্রহ্মদেবের কাছেই, যেই করে হোক ব্রহ্মদেবের কাছে জেনে এসো আমার কন্যা পদ্মাবতীর জন্য সুপাত্রের সংবাদ। যথাজ্ঞ মামা। আর বিলব করা, অতি শীঘ্র যাবো আমি পিতা ব্রহ্মদেবের কাছে। নারায়ণে নারায়ণ, নারায়ণে নারায়ণ। দেবী মনসার সঙ্গে জটির সঙ্গে বাদ বিসম্বাদ লেগেছে। মাবির বাংলো কাঙ্খলি আর দেবী মনসার এই জগৎকে নারীদেরকে বলা হলো নারীরা বাম চোখ যেন ছোট থাকবে, আর নারীদের বাম কাঙ্খলি বেঁকা হয়ে থাকবে। আর বিলম্ব না, অতি শীঘ্র করে যাবো আমি পিতা ব্রহ্মদেবের কাছে। নারায়ণে নারায়ণ। তাই তো মর্ত পাতাল ত্রিভুবন ভ্রমণ করে ফিরে এসেছি মম বৈকুণ্ঠেতে। আজ এই বৈকুণ্ঠতে বিশ্রাম করবো আমি বিশ্রাম কক্ষে গিয়ে। নারায়ণে নারায়ণ। পিতা একই প্রণাম দেবশ্রী পিতামহ। আয়ুষ্মান ভব। পিতা গো, হঠাৎ তুমি এই ব্রহ্মালোকে আমি ব্রহ্মলিকে এসেছি কেন জানো পিতা? কেন দেবশ্রী নারদ? আইদে ভোলাবৈশ্বর পাঠিয়েছি আপনার কাছে। কেন? এক নতুন দেবীর আবির্ভাব হয়েছে। নতুন দেবী? হ্যাঁ, সেই হয় আইদে ভোলাবৈশ্বর তনয়া দেবী মনসা। মনস দিন পর দিন সেই বড় হয়েছে, এখন বিয়ের উপযুক্ত। তাছাড়া ভোলামশাই আপনার কাছে পাঠিয়েছে কেন? কোনো তার বিবাহ দেবে, কোনো পাত্রর প্রস্তাব আছে কি? ও বুঝেছি, ভোলা মহেশ্বরের কন্যার বিবাহ দেবে। হ্যাঁ, সত্যি আমার কাছে এক উপযুক্ত পাত্র রয়েছে। নারায়ণ নারায়ণ। কে পিতা? সে কে জানো? কে? সে অন্য কেউ নয়, আমারই ভক্ত জরৎকার। নারায়ণ নারায়ণ। এ কি বললেন পিতা? হ্যাঁ, আপনি তো জানেন জনকার মুনি সংসার ত্যাগী, সংসারকে ত্যাগ করে দিয়ে গভীর বনে গভীর অরণ্যে গেছে ধ্যানে, কিন্তু বিবাহ করবে কি? সত্যই বলেছ। কিন্তু জানো দেবশ্রী নারদ, আমি আমার পরম ভক্ত জরৎকারকে যদি বলি বিবাহ করতে, আমার বাক্যে সে রাজি হবে। তাই যদি হয় তাহলে আর বিলব নই, চলুন তাহলে আমরা যাই জনৎকার মুনির নিকটে। বেশ, তাই হবে। যে জরৎকার মুনি, আমার কৃষ্ণ ছাড়া আর কিছু আমি জানি না, তাই এই মুহূর্তে কৃষ্ণ নামই আমি জপ করি, তারপরে আমি বিশ্রাম নেব। তাই এই মুহূর্তে আমি কৃষ্ণ নাম জপ করি না কেন? ও কৃষ্ণায় নমঃ। আসুন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, আসুন পিতা। গুরু হে পরম ব্রহ্মা গুরুভে নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু
জগৎ দীনবন্ধু গোপীশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। হে জনৎকার মুনি, কে কে আমার ধ্যান ভঙ্গ করে? আমি দেবর্ষি নারদ। ও দাদা, তুমি এসেছো? হ্যাঁ, দেবশ্রী নারদ, পিতা তবে চির প্রণাম হয়। আয়ুষ্মান ভব। পিতা গো, বলতে পারো পিতা আজকে কেন তুমি এই আমার ভবনে এসেছো? কেন এসেছি সত্যই জরৎকার? বলো। আজ তোমায় আমি একটি কথা বলার জন্য এসেছি। এমন কি কথা রয়েছে পিতা গো, যে আজকে আমার কাছে তুমি ছুটে এসেছো? বলো পিতা বলো, এমন কি কথা রয়েছে? বলবো জরৎকার, বলো। বলার জন্যই তো ছুটে এসেছি। বহুটা দিন ধরে এই তপবনে তুমি ধ্যান যোগে রয়েছ। হে পিতা গো, কিন্তু জানো জরৎকার, বলো। আজ এসেছি তোমার কাছে একটি প্রস্তাব নিয়ে। প্রস্তাব? হ্যাঁ, এমন কিসের প্রস্তাব রয়েছে পিতা যে আমার কাছে ছুটে এসেছো? সেই প্রস্তাবটি হচ্ছে তোমাকে সংসার ধর্ম করতে হবে। কি বলেছো পিতা? হ্যাঁ, আমাকে সংসারের ধর্ম করতে হবে? না 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 পিতা না, আমি কখনো আমি সংসার আমি ধর্ম আমি করতে পারবো না পিতা হে গো। ভ্রাতা, হে ভ্রাতা, বলো। সংসার ধর্ম পালন করাই সবচাইতে বড় ধর্ম। তাছাড়া তোমার পিতৃকুল শুধু তোমার কারণে হ্যাঁ, তারা স্বর্গে স্থান পায়নি। এ কি বলি বলেছো? কি তুমি বিবাহ করো? না, আমি কখনো আমি নিজের সংসারের আমি দায়িত্ব নিতে পারবো না। আমি আমি এইভাবে আমি বিয়ে করতে পারবো না। তুমি যদি বিয়ে না করো, হ্যাঁ, বিবাহ করতে গেলে একটি সংসার হবে। তোমার যেদিন মৃত্যু হবে, সন্তান জন্ম নিলে হ্যাঁ, সেই সন্তান তোমার মুখে অগ্নি দেবে। এ কি বলেছো দাদা? তোমার সন্তান না থাকলে এই পৃথিবীতে কোনো অগ্নি দেবার মতো কেউ রইবে না। এ কি বলেছো? তাই তো বলি, সংসার ধর্ম পালন করাই বড় ধর্ম। না 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 না, এ হতে পারে না দাদা, এ হতে পারে না। আমি যে কোনোদিনই আমি স্বপ্নেও আমি ভাবিনি যে আমি সংসার আমি করব, কিন্তু আমি আমি সংসার করতে পারবো তুমি কি না। চাও? তুমি কি চাও? তোমার পিতা, তোমার পিতামহ তারা নরকে বাস করে। এ কি বলেছো দাদা? তুমি কি চাও? না, তুমি সন্তান হয়ে মাতা পিতাকে স্বর্গধাম নিয়ে যেতে হয়। তাছাড়া তুমি তুমি যদি না চাও, হ্যাঁ। তুমি এখন তুমি বিবাহ করো। এ কি বলেছো দাদা গো? হ্যাঁ, আজকে আমার পিতার কথায় অমান্য করতে পারলে গেলে আমার অনেক বড় ভুল হবে। কিন্তু দাদা গো, কি? আমি বিবাহ করতে পারি পিতা গো, আমি বিবাহ করতে পারি, কিন্তু আমার 3টি শর্ত রয়েছে। শর্ত? হে, এমন কি শর্ত রয়েছে? জানো পিতা জানো, এমন কি শর্ত রয়েছে? কি? যদি আমার সত্য যদি পালন যদি করো, তবে আমি বিবাহ আমি করতে পারি। সর্বাগে আমার শর্ত রয়েছে, শিবের অংশ থেকে তার জন্ম যেন হতে পারে। তারপর তারপর তারপরে এমন রয়েছে, আমার নামে নাম মিলে তার নাম যেন থাকতে পারে, তবে আমি বিবাহ করতে পারি। তারপরে যেই নারীকে আমি বিবাহ করব, সেই নারী আমার কথাতে যেন চলতে পারে। হে জনৎকার মুনি, তোমার কথা যেটি বলেছে তোমার সম্পূর্ণ সত্য রয়েছে। হ্যাঁ, যে সঙ্গে তোমার বিবাহ হবে হ্যাঁ, সে হয় একমাত্র ভোলা বৈশের তনয়া দেবী মনসা। এ কি বলেছ? আর দ্বিতীয়, তোমার নামের সঙ্গে নাম মিলিত থাকতে গেলে তোমার নাম যেমন হয় জনৎকার মুনি, হ্যাঁ, যেই নারীর সঙ্গে তুমি বিবাহ হও, মনসারে এক নাম জনৎকারিণী। এ কি আর বলেছ? তৃতীয় কথা হয়, যেদিন তোমার কথার অপাত হবে সেদিন তুমি পরিত্যাগ করে দেবে। বেশ, বেশ তাই হবে। তাই হবে। আর বিলম্বর প্রয়োজনই, অতি শীঘ্রই চলো। চলুন তাহলে। বেশ, তাই চলো। চলুন পিতা। চলো।
এসো তোমায় বর ভেসে সাজিয়ে দিয়ে যাই। জনতকার মুনি বলে হ্যাঁ সেই জামাতা হবে আপনার। তাই বুঝি হ্যাঁ, তাকে সুন্দর করে সাজিয়ে বুঝিয়ে নিয়ে এসছে, কিন্তু কোথায় দাস দাসীগণ মহাশয়কে সুন্দর করে সকালে সাজাবে। ছুটে এসো আমার কন্যাকে বধূরূপে সাজিয়ে নিয়ে এসো। পিতাগো, বলো আজকে আমাকে নিয়ে এসেছো আপনার কন্যার সঙ্গে আমার বিবাহ দেবে, তাই আমি আমার পিতার সঙ্গে এসেছি। বেশ, আর বিলম্ব নাই, এই মাত্র আমার এই কন্যার পবিত্র গলায় তোমার ওই পুষ্পের মালা পরিধান করিয়ে দাও। দাঁড়াও। ওই হে দেবী, তোমার কিছু কথা মনে রয়েছে কি? আমার পিতা তোমাকে কিছু বলেছে? হ্যাঁ, এমন কি কথা বলেছে? আমি তোমার কথা সবসময় স্মরণে থাকবে। বেশ, তাহলে আর বিলম্বর প্রয়োজন নয়, তাহলে অতি শীঘ্রই বিবাহ করো। সবাই উলু দাও গো, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে, উলু দে দে সখী উলু দে। যথাস্ত। নহন হবি লায় হে এদর হবে দেবী মহাশয়, কি হলো? গান লাগাম গান লাগে। ও মা, আসুন আসুন, দাদা আসেন আপনি। ভক্ত গহন আসিল কিবা দাহন দিল শহরে হেবি লায়রে শহরে বিনায়রে দান লহ জামা দান লাউরে। সত্য কি আজকে আমাকে ছেড়ে দিতে? ওরে সতীরা, আমায় বিদায় দেবে না? সকলে দেবগণ আমায় বিদায় করে দাও। পিতা গো কর বিদায়, আমি স্বামীর ঘরে যা। সত্যি চলে গেল মা। পিতা গো কর বিদায়, আমি স্বামীর ঘরে কর বিদায়, আমি স্বামীর ঘরে যা। আমি তোমাদের ছেড়ে স্বামীর ঘরে যাই, আমি স্বামীর ঘরে যাই। সখী গো কর বিদায়, আমি স্বামীর ঘরে যাই।
কাঁদতে নেই মা, কাঁদতে নেই বোন, কাঁদতে নেই। ওরে খেলার সাথী আমার ছিলি রে তোরা, আমার ছিলি রে তোরা, সঙ্গী করো বিদায় আমি সমীরে যাই, সখী রে করো বিদায় আমি সমীর করো বিদায়, স্বামীর ঘর